আল্লাহর নবীর দিন যখন সাহাবাই হুজুরেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তার যাদের আল আওলাদ ছিল তারা বলল এদের মাথা পাগল হয়ে গেছে, এতিম মুহাম্মাদের কথা স্বীকার করে নিয়েছে, এরা পাগল ছাড়া কিছু না। আহলিয়াতদেরকে যখন দাওয়াত দিতে যায় তখন তারা তাদের পরে কি হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, মারামারি করতে লাগলো। কিন্তু বন্ধুগণ, কিছু মানুষ আবার তাদের ফলহ করতে থাকলো যে আসলে যে মুহাম্মাদের দিনটা যখন গ্রহণ করেছে তখন এর চলাফেরা কথাবার্তা উঠা বসার মধ্যে যে অন্যরকম একটা পার্থক্য দেখা যায়। আরব আমিরাতে যুদ্ধ বিগ্রত লেগেই থাকতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যারা গ্রহণ করেছে তারা তো কালবে সালিম করে ফেলেছে, তাদের চলাফেরা কথা কাজ মৌন সম্মতি সব পরিবর্তন হয়ে গেল। এই জন্য অনেক কাফের বেদিনেরা তাদের এই আখলাক দেখে, তাদের এই আদব দেখে, তাদের এই চলাফেরা বেচা কিনা দেখে তারা বলল যে মুহাম্মাদের দিনই সত্য, মুহাম্মাদও সত্য, আর এত লাগাত যত দেবদেবীর পূজা করছি সবই মিথ্যে, কাজেই তোমাদের দলভুক্ত আমাদেরকে করে নাও, আমরাও মুসলমান হই। দিনে দিনে কাতারে 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 আল্লাহর দিনে মুসলমান ভরে যায়, তাহলে তো আমাদের পাততলের মাটি থাকবে না। এই জন্য তাদের আখলাকের সাথে এই আখলাক মেশে নাই। এটা হলো নিরপেক্ষ আখলাক, আল্লাহওয়ালা আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্রচার করেছেন, এই জন্যই একদল তাদের শত্রুতাই শুরু করেছে। ঠিক না বেটি? এইবার আসেন জ্বরে কি করলো, তার সে ফিলাইতে কি সমস্যা করলো দেখেন। যখন মানুষ পূর্ণাঙ্গ দিন গ্রহণ করবে, তবলিগ করে না, জামাত ইসলাম করে না, আটরশি করে না, মানিকগঞ্জ করে না, বারা শরীফ করে না, দেওয়ানবাগি করে না, মাইজ ভান্ডার করে না, পাক পাঞ্জাতন পড়ে না, খড়মপুর করে না, খালিশপুর করে না, ভাঙলো করে না, একমাত্র করে পূর্ণাঙ্গ দিন ইসলাম। যারা ভাঙলো করে তাদের কাজ আলাদা, যারা মানিকগঞ্জ যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব জাকের মঞ্জিলি যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব রহমত মঞ্জিলি যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব অমুক জায়গায় যাচ্ছে খেলায় পাক পাঞ্জাতনে যাচ্ছে তাদের মজলিস আলাদা। আর এটা হলো নবীর রক্তমাখা দিনের হাকিকতের দিন, পূর্ণাঙ্গ দিনের মজলিস, এটা হবে আলাদা। এর কার্যকলাপ দেখার পরে আরো যারা বাইরে থাকবে, ফ্যামিলি মেম্বার থাকবে, বলবে এর উজুটা ভালো, এর কথাটা ভালো, এর চলাটা ভালো, এর আদবটা ভালো, এর ওটা ভালো, এটা ভালো। আরে তা তো দূরের কথা, দেখা গেল এই গাঞ্জাখোর তার একজনের কি ভোট শিখাবে। এই জন্য জ্বরে আর কি ক্ষতি করলো, ক্ষতিটা করে ফেলাইছে পিলেইতি। যে জিনিস যে বোঝে না তার সামনে যদি বুঝাইতে যাও তাহলে সেটা বেকাই যাবে। কাজেই সব জিনিস সব জায়গায় চলে না। কথা বুঝতে পারে, কথা কি বুঝতে পারে? আল্লাহ বলছে হুজুর ও আমার হাবিব, আনা হাবিবুল্লাহ। আল্লাহ বলছেন কি তুমি আমার দোস্ত। কাকে বলছে? আল্লাহ নবীকে বলছে দোস্ত রে। কিছু লোক আছে, কুরআন বলছে কিছু লোক আছে সুম্মুম বুকমুন ইমগুন ফাগুম লা ইয়ারজিউন। স্পিকার, লাউড স্পিকারের সমস্যা। আল্লাহ কইছে কি লাউড স্পিকারের সমস্যা, এই দৃষ্টি শক্তিতে সমস্যা। ও যতই আপনি বুঝান না কেন আর যতই আপনি বলেন না কেন তো ও ডানি বাই আর যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতের মহামুক্তি জরুরি ইলমের মজলিস আল্লাহ দিন সম্পর্কে বলবার শুনবার
শিক্ষা এবং আমল করার তৌফিক দান করছেন। অন্তর অন্তর স্থল থেকে সেই মহান মালিকের শুকরিয়া তান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুধ সরোয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত সপ্তাহে আলোচনা হইল পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎস্বভাব অর্জনের আপনার খৌফের বিবরণ আলোচনা করা হয়েছে। আজকে রোজা সম্পর্কে আলোচনা হবে। গভীর মনোযোগ ধ্যান খেয়ালের সাথে শোনা, শিক্ষা এবং আমলের মানুষের নিরপেক্ষ মনে আপনার বোঝার চেষ্টা করবেন। মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত বেহেশত ভবনে প্রবেশ করার আশা থাকে ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করিতে সক্ষম থাকে, আর যখন নিরাশ হয় তখন ইবাদত করিতে অক্ষম হয়। তার জন্য আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করিয়াছেন। মানুষের অন্তরে যত সময় পর্যন্ত বেহেশতে ভবনের আশা থাকে তত সময় পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধ প্রতিপালন করিতে কি হয়? সক্ষম হয়। আর যখন থাকে না তখন ইবাদত থেকে কি হয়ে যায়? গাফিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলিয়া দাও যে ওই সমস্ত লোক যাহারা সীমা অতিক্রম করিয়া গুনাহ করিয়াছে, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহর রহমত হইতে নিরাশ হওয়া আপনার কঠিন পাপ। তো রজা অর্থ বেহেশতের আশা করা। রজা অর্থ কি? বেহেশতের আশা। অনেক মানুষ চিন্তা করে যে এত গুনাহ করছি, হেন করছি তেন করছি, তো আল্লাহর বেহেশত আমার জন্য নাই, জাহান্নাম ছাড়া কিছু হবে না, কিন্তু ইবাদত বন্দেগী করে লাভ কি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কখনো নৈরাশ হওয়া যাবে না, যেহেতু আমি আল্লাহ হলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রশ্ন, মানুষের পক্ষে আল্লাহ তাআলার দরবার হইতে নিরাশ হওয়া উচিত কিনা? মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলার দরবার হইতে নিরাশ হওয়া হইতে নিষেধ করা হইয়াছে। মানুষ যতই গুনাহগার হোক না কেন, আল্লাহর রহমত হইতে নিরাশ হওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার আশা সব সময় রাখিতে হয়নি। আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার আশা কি সব সময় রাখতে হবে। আমরা সিয়াকার, খাতাকার, গুনাহগার, অসংখ্য গুনাহ করেছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন একান্তভাবে কায়মরা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, গুনাহ মাফির জন্য চোখের পানি ছেড়ে দেয়, কান্নাকাটি করে, রুনাজারি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বেরোয়, তো আল্লাহ তাআলা ওই চোখ কোনোদিন জাহান্নামের মধ্যে দেবেন। সুবহানাল্লাহ। কারণ কান্নার মর্তবা ফজিলাত আছে। প্রকৃত হাকিকাতে কান্না করলে, গুনার কথা স্মরণ করে নিজেকে আসামি সাব্যস্ত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর 100 রহমত আছে। কত? 100 রহমত। তো যা হতে একটি মাত্র রহমত তিনি জিন, মানুষ, পশু, কীটপতঙ্গের মধ্যে নাজিল করেছেন। আল্লাহর রহমত কত? আল্লাহ তাআলার রহমতের দরিয়া, রহমতের সমুদ্র, মহাসমুদ্র, অনন্ত অসীম রহমতের মধ্যে 100 রহমতের মধ্যে আল্লাহ তাআলা জিন, ইনসান, মানুষ, কীট, পতঙ্গ, পিঁপড়া, যত মাখলুক আছে তার মধ্যে বন্টন করছেন মাত্র 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। তো তার দ্বারাই তাদের একে অন্যকে মায়া করে, একে অন্যকে কি করে? মায়া করে। আপনার পশু পাখি বাচ্চাদের মায়া করে না, ছোট প্রাণীদের মায়া করে না, আর তার দ্বারাই তাদের একে অন্যকে দয়া করে, এবং তার দ্বারাই ইতর প্রাণীরাও তাদের সন্তানদের মায়া করে। সুবহানাল্লাহ। যার হিংস্র প্রাণী আছে,
আপনার বাঘ ভাল্লুক, আপনার অসংখ্য হিংস্র প্রাণী আছে না, থেকে বাচ্চালিকে এইগুলো আশ্রয় মারে, তা দয়া করে না, দুধ পান করায় না, খাওয়ায় না, জীবন বাজি রেখে আপনার অন্য আক্রান্তমূলক পশু থেকে তাদের হেফাজত করে না। বাকি ৯৯টি আল্লাহ তাআলার পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ, যা দ্বারা তিনি কিয়ামতের দিন আপন বান্দাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আপনি ১০০ ভাগের ঠেলায় এই অবস্থা, ১ ভাগের ঠেলা, ঠিক না? তো অসংখ্য মাখলুক আছে না, অনেকে ভরে না আসমান জমিন সব ফেরেশতা ১৮,০০০ মাখলুকাত, এই কথা বলে কি বলে না? এই কথাটা ভুল আছে। তো আসমান জমিন সব ফেরেশতা অগণিত মাখলুকাত বা হাজার হাজার মাখলুকাত, কত যে মাখলুকাত আছে আল্লাহই ভালো জানেন, ঠিক না বেঠিক? তো মাখলুকাতের মধ্যে মাখলুকাত, বিরাট আকারে দেহ আকারের মাছ, এই মাছের খোসার মধ্যে রয়েছে আর এক রকম প্রাণী, ঠিক না বেঠিক? এই এক একটা মাছের আষ্টের তলে দাঁড়ায় আছে আবার 10 কেজি 15 কেজি ওজনের আর এক প্রাণী, আর এক জাতীয় মাছ। তা আমরা যখন তাফাক্কুর করার গবেষণা, তাহলে অসংখ্য মাখলুক আছে। তো আল্লাহ তাআলা ৯৯টি তার খাস কামরায় তার মধ্যে রাখছেন, 1 ভাগ দিয়েছেন তারই সেই 1 ভাগ মহব্বত এত কোনে কাটি 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 কোনে কিঞ্চিত পরিমাণ পাইছে, তারই জ্বালাই একে অপরের জন্য জীবনও দিয়ে দেয় কি দেয় না? এরকম দেখা যায় না? যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনকে নিজের নিকটবর্তী করবেন। কাদেরকে? মুমিন, যারা মুমিন ব্যক্তি তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? নিকটবর্তী করবেন। এবং আল্লাহ তাআলা নিজ বাজু অর্থাৎ বিশেষ রহমত তার উপরে রেখে ঢেকে দেবেন। নিজ বাজু বোঝেন তো? বাজু কি? হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে মুমিন বান্দাদেরকে বেষ্টনী করে দেবেন। সুবহানাল্লাহ। কেনি? সেই একমাত্র মহান মালিক, তার এত দয়া। কথা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা নিজ বাজু বিশেষ রহমত তার উপর রেখে ঢেকে নেবেন। অতঃপর আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, আচ্ছা বলো দেখি, এই গুনাহটি তুমি কি করেছো কি? এই গুনাহ সম্পর্কে তুমি অবগত আছো কি? সে বলবে, হ্যাঁ হে আমার রব, আমি অবগত আছি। শেষ পর্যন্ত এক একটি করিয়ে তার কৃত সমস্ত গুনাহের স্বীকৃতি মহান আল্লাহ তাআলাই নিজে আদায় করবেন। বলবে, তুমি এটা করেছো কি? তখন বান্দা যখন আল্লাহর কুদরতি বাজুর মধ্যে আছে, সরাসরি বলবে, আল্লাহ আমি করেছি, আমি অপরাধ তোমার কাছে স্বীকার করছি। এমত সময় বান্দা চিন্তা করবে, সব গুনার কথা যখন মহান মালিকের কাছে আমি বলে দিলাম, এখন তো মহান মালিকের কাছে যখন আমি স্বীকৃতি দান করেছি, এই গুনার সাজা ভোগ তো আমার করাই লাগবে। আদালতে যখন আমরা সব কথা বলে দিচ্ছি, তো সে সাজা একটা হবেই, এরকম চিন্তা করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে এই গুনাহগুলো করেছিলে এবং এটাকে তুমি গোপন রেখেছিলে, যার কারণে আমি আল্লাহ এই সম্পর্কে অবগত ছিলাম। আর যেহেতু তোমার থেকে আমি স্বীকৃতি নিলাম, এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি খাজানা থেকে অসংখ্য গুণ রহমত থেকে আমি তোমাকে মাফ করে দিলাম। তা আপনার শিকার খালে আর সাজা হালকা হয় না? আপনার গাড়ি আলা মারিয়ে দিচ্ছেন, থানায় যায় কি কয়, ওরে কি করে, সিলিন্ডার করছে, তো আপনার বলছেন যে আমার বেকায়দা হয়ে গেছে, তা আপনার মামলা হালকা হয় কি হয় না? আল্লাহ তাআলা তার নিজ বাজুর মধ্যে নিয়ে, কুদরতি হাতের মধ্যে নিয়ে বান্দাকে স্বীকৃতি দান করানোর পরে বান্দা মনে করবে, আল্লাহর কাছে বলেছি, এখন তো আমার আর বোধহয় বাঁচার নাই। তো আল্লাহ তাআলা যে কি জানেন তিনিই জানেন, আর কেউ জানে না, ঠিক না বেঠিক? আল্লাহু আলাম, তিনি সেই সম্পর্কে অবগত আছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, সুবহানাল্লাহ, খলিফায়ে রাসূল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুজ যাকাতের মধ্যে
আপনার মিশকাত শরীফের হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামেনের গভর্নর করেছেন, সুবহানাল্লাহ। এবং তিনি তাকে তালিম দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বলছেন যাও ইয়ামেনে মানুষকে এক আল্লাহর দিকে কি করো, আহ্বান করো। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ শোনো, যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন হও তখন কোরআন দিয়ে তার ফয়সালা করে দেবে। কোরআন দিয়ে কি করবে, ফয়সালা করে দেবে। এই যদি কোরআন না জানতো তাহলে কি কোরআন দিয়ে ফয়সালা করতে পারতো? তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কোরআনের মধ্যে ফয়সালা না পাই তাহলে কি করব? আল্লাহর নবী বললেন, আর সুন্নাহ অর্থাৎ আমার হাদিস দিয়ে কি করবে, ফয়সালা করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাদিসের মধ্যে এই ফয়সালা না পাই তাহলে কি করব? নবী আবার বলেন, মুআজ শুনে রাখো, কোরআন এবং হাদিসকে তুমি সামনে নিয়ে ইজতিহাদ করবে। সুবহানাল্লাহ। কোরআন, হাদিস, ইজমা। পাইছেন? শরীয়তের দলিল কয়টা? জোরসে বলেন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর এক শয়তান বলতো ইজমা কিয়াস, কিয়াস করতে পারতো না। কি কইতো? ইজমা কিয়াস। আপনার কি এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, সুবহানাল্লাহ, আপনার আদবে, বুদ্ধিতে, মহাব্বতে, সাহসে, এলেমে, আমলে আপনার খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন এবং আল্লাহ ভীরু ছিলেন, সুবহানাল্লাহ। তা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি। নবীজি বলছেন, আমি তোমাদেরকে কিছু বলবো, যদি তোমরা শুনতে চাও, জানতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহ বলতে পারি। আমরা বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, আল্লাহ তাআলা মুমিনদিগণকে বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎ কামনা করিয়াছিলে? মুমিনদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ, তোমরা কি আমার সাক্ষাৎ দিদার ইলাহি কামনা করছিলেন? আমরা বললেন, দিদার ইলাহি, মহামুক্তি আল্লাহর দিদার। দিদার মানে কি? দেখার, সাক্ষাৎ করা। তারা বলবেন, জি আল্লাহ। হে আমাদের প্রতিপালক। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন? তারা বলবে, আপনার ক্ষমা ও মার্জনা পাওয়ার আশায়, এই জন্য আপনার দিদার চাইছি, এই জন্য আপনার দেখা পাইছি, যে আপনি করুণার সাগর, রহমতের সাগর, গুনাহ মাফ করনেওয়ালা। এই রহমতের আশায়, এই ক্ষমা পাওয়ার আশায় মহান মালিক আপনার সাক্ষাৎ চাইছি, সুবহানাল্লাহ। তো আপনার ক্ষমা ও মার্জনা পাওয়ার আশায় আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আমার ক্ষমা অবধারিত হয়ে গেল, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে আল্লাহকে বলবে, আল্লাহ বলেন যে আমার ক্ষমা, আমার রহমত, করুণা, বরকত, দৃষ্টি একমাত্র তোমাদেরকে কি করলাম, অবধারিত করে দিলাম, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। কত বড় মহান মালিক! গুনার কথা স্বীকৃতি নিলেন, আবার শোনার পরেও সেটাকে কি করলেন, মাসুম করে বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন, সুবহান। এই জন্য রোজার পূর্ণ পরিচয় হলো, রোজার বিস্তারিত রূপরেখা হইল, পূর্ণাঙ্গ দিনের অন্তত আবশ্যক পরিমাণ শিক্ষা আমল করতে হবে। পূর্ণাঙ্গ দিন ইসলাম কি? আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, তাসাউফ, ফিকহ। এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা এবং আমল, আবশ্যক পরিমাণ শিক্ষা আমল করত। আল্লাহর রহমতের উপর ভিত্তি করিয়া পরজগতে বেহেশত ভবন হাসিল হওয়ার আশা অন্তরে পোষণ করা এবং উহাতে অন্তরে খুশির হালত পয়দা হওয়া, ইহাকে প্রকৃত রজা বা হাকিকি রজা বলে। আল্লাহ তুমি মালের মধ্যে বন্দেগি দিয়েছিলেন 5 ভাগ। কয় ভাগ? মালের মধ্যে বন্দেগি কয়টা? 5টা ফান, তাই না? আপনার ধারাবাহিক কয়টা? 3টা। সংসার, ধর্ম, গরিব। আবার রোজগার ফান, মুষ্টি ফান, ফসল ফান, অক্ষ ফান, জিয়াত ফান। আপনার রাস্তা কয়টা? এই 3টে জিনিসের রাস্তা হইল 3টা, সংসার, ধর্ম, গরিব। আল্লাহ আমি সিয়াকার, খাতাকার, গুনাহগার বান্দা, তোমার হুকুম যেভাবে মানার দরকার ছিল হয়তো আমি মানতে পারিনি। যেই দিন আমি শুনেছি সেই দিন তোমার এই মালের মধ্যে যে বন্দিগি আছে সেইটি আমি করার চেষ্টা করছি, বা যতটুকু তুমি তৌফিক শক্তি দেছো সেই অনুযায়ী আমি করছি, কাজেই মালি বন্দিগিটা করছি।
আল্লাহ আত্মা তুমি দান করেছিলে, এই তোমার এই আত্মার শুকরিয়া মানুষত্ব লাভের জন্য আমি তাজকিয়ায়ে নফস কি করছি, পালন করছি। এলমে কলব এলমে তাসব শিক্ষা করে আমল করার চেষ্টা করি, সংগ্রাম করি। আল্লাহ এই যে দেশে তুমি দান করেছিলে তোমার মহা নিয়ামত, তুমি আমাকে লোবড়া বানাও নাই, কানা বানাও নাই, খুড়া বানাও নাই, হাফসি বানাও না, সুন্দর কাঠামোতে একটা মানুষ বানাইছো। আল্লাহ এই মহা দেহটা তোমার কুদরতি কদমের পরে তোমার পায়ের পরে সেজদা দান করেছে। আল্লাহ এই দেহটা হালাল হারাম তামিজ পার্থক্য করে চলেছে, এই দেহটা মন চাই জিন্দেগিতে চলে নাই। মাবুদ তোমার হুকুম তোমার নবীর তরিকায় চালানোর চেষ্টা করছে। সুবহানাল্লাহ। এরা কি মুমিন, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করছে, আমল করছে, এই করার পরে বেহেশতের আশা করতে হবে। কথা ঠিক না বেঠিক? পকেটে আছে 200 টাকা, হ্যাঁ ইলিশ নিম্ন রাতিরা তার কেজি হলো 800 টাকা, 2 কেজি হবে 200 টাকাই হবে। এই যদি কেউ আশা করে, পোলট্রির গোশত তো জুটবে না রে ভাই, কথা বোঝেন। আমরা অনেকেই আছি আব্বা গাব্বা খাব্বা, গাধে ভারই ভোমরা ভাটা গন্ধ, হাতে নেই তালে ঠিক আছে। বলে কি গো তোদের খোকার কি হলো? বলে খোকার তো জ্বর হয়েছিল, জ্বরে যে ক্ষতি না করছে ফিলেইতি তার সেই বেশি ক্ষতি করে ফেলাইছে। যদি বলেন ফিলেইতি কিভাবে ক্ষতি করলো, আল্লাহর নবীর দিন যখন সাহাবাই হুজুরেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তার যাদের আল আওলাদ ছিল তারা বলল এদের মাথা পাগল হয়ে গেছে, এতিম মুহাম্মাদের কথা স্বীকার করে নিয়েছে, এরা পাগল ছাড়া কিছু না। আহলিয়াতদেরকে যখন দাওয়াত দিতে যায় তখন তারা তাদের পরে কি হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, মারামারি করতে লাগলো। কিন্তু বন্ধুগণ কিছু মানুষ আবার তাদের ফলহ করতে থাকলো যে আসলে যে মুহাম্মাদের দিনটা যখন গ্রহণ করেছে তখন এর চলাফেরা কথাবার্তা উঠা বসার মধ্যে যে অন্যরকম একটা পার্থক্য দেখা যায়। আরব আমিরাতে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যারা গ্রহণ করেছে তারা তো কালবে সালিম করে ফেলেছে, তাদের চলাফেরা কথা কাজ মৌন সম্মতি সব পরিবর্তন হয়ে গেল। এই জন্য অনেক কাফের বেদিনেরা তাদের এই আখলাক দেখে, তাদের এই আদব দেখে, তাদের এই চলাফেরা বেচা কিনা দেখে তারা বলল যে মুহাম্মাদের দিনই সত্য, মুহাম্মাদও সত্য, আর এত লাগাত যত দেবদেবীর পূজা করছি সবই মিথ্যে, কাজেই তোমাদের দলভুক্ত আমাদেরকে করে নাও, আমরা মুসলমান দিনে দিনে কাতারে 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 আল্লাহর দিনে মুসলমান ভরে যায়, তাহলে তো আমাদের পাততলের মাটি থাকবে না। এই জন্য তাদের আখলাকের সাথে এই আখলাক মেশে নাই। এটা হলো নিরপেক্ষ আখলাক, আল্লাহওয়ালা আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্রচার করেছেন, এই জন্যই একদল তাদের শত্রুতাই শুরু করেছে। ঠিক না বেটি? এইবার আসেন জ্বরে কি করলো, তার সে ফিলাইতে কি সমস্যা করলো দেখেন। যখন মানুষ পূর্ণাঙ্গ দিন গ্রহণ করবে তবলিগ করে না, জামাত ইসলাম করে না, আটচষি করে না, মানিকগঞ্জ করে না, বারা শরীফ করে না, দেওয়ানবাগি করে না, মাইজ ভান্ডার করে না, পাক পাঞ্জাতন পড়ে না, খড়মপুর করে না, খালিশপুর করে না, ভাইংলো করে না, একমাত্র করে পূর্ণাঙ্গ দিন ইসলাম। যারা ভাইংলো করে তাদের কাজ আলাদা, যারা মানিকগঞ্জ যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব জাকের মঞ্জিলি যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব রহমত মঞ্জিলি যাচ্ছে তাদের কাজ আলাদা, যারা বিশ্ব অমুক জায়গায় যাচ্ছে খেলায় পাক পাঞ্জাতনে যাচ্ছে তাদের মজলিস আলাদা। আর এটা হলো নবীর রক্তমাখা দিনের হাকিকতের দিন, পূর্ণাঙ্গ দিনের মজলিস, এটা হবে আলাদা। এর কার্যকলাপ দেখার পরে আরো যারা বাইরে থাকবে, ফ্যামিলি মেম্বার থাকবে, বলবে এর উজুটা ভালো, এর কথাটা ভালো, এর চলাটা ভালো, এর আদবটা ভালো, এর ওটা ভালো, এটা ভালো। আরে তা তো দূরের কথা, দেখা গেল এই গাঞ্জাখোর তার একজনের কি ভোট শিখাবে। এই জন্য জ্বরে আর কি ক্ষতি করলো, ক্ষতিটা করে ফেলাইছে পিলেইতি। যে জিনিস যে বোঝে না তার সামনে যদি বুঝাইতে যাও তাহলে সেটা বেকাই যাবে। কাজেই সব জিনিস সব জায়গায় চলে না। কথা বুঝাতে পারে, কথা কি বুঝতে পারে? আল্লাহ বলছে হুজুর ও আমার হাবিব, আনা হাবিবুল্লাহ। আল্লাহ বলছেন কি তুমি আমার দোস্ত। কাকে বলছে? আল্লাহর নবীকে বলছে দোস্ত রে। কিছু লোক আছে, কুরআন বলছে কিছু লোক আছে সুম্মুম বুকমুন ইমগুন ফাগুম লা ইয়ারজিউন।
স্পিকার, লাউড স্পিকারের সমস্যা। আল্লাহ কাছে কি লাউড স্পিকারের সমস্যা? এই দৃষ্টি শক্তিতে সমস্যা। ও যতই আপনি বুঝান না কেন, আর যতই আপনি বলেন না কেন, তো ও ডানি বাই আর যাবে না। গত সোমবারে কোটচাঁদপুরি জলসায় যাচ্ছি, 3 জন সবর সঙ্গে, আমরা 3 জন একসাথে টার্মিনাল থেকে বাসে উঠে যখন আপনার আরবপুর মোড় পার হয়ে পালবাড়ি ধরব ভাব, এমন সময় একজন মোবাইল করে বলছেন, হুজুর আপনি কি যশোর এলমে কলম এলমে তাসব শিক্ষা কেন্দ্রের হুজুর নাকি হুজুর নাকি? আমি বললাম জি। বলছেন যে বিড়ি সিগারেট খাওয়া হালাল না হারাম? আমি বললাম কিরকম প্রশ্ন হইল হ্যাগা? আগে আপনার পরিচয় দেন, আপনার অ্যাড্রেস বলেন, আপনি আমাকে চেনেন কি চেনেন না জানেন বোঝেন, আপনি আগে আমার পরিচয় দেন। বলছে না, আপনি বলেন হালাল কি হারাম। আমি বলছি, কৌশল অবলম্বন করলাম যে এর মধ্যে কথা আছে, সব জিনিস সব জায়গায় বলা যায় না। বাবাজি আমি যাচ্ছি জলসাতে, এখন বাসের মধ্যে আপনার এই মাসলা কখন বলবো, কাজেই আপনি কে একটু পরিচয় দিলে খুশি হতাম। বললো আমি অমুকের অমুক। তা আমি বললাম অমুক কি তো অমুক খাচ্ছেন নাকি, লিভারের সাই ফিলেই বেশি হয়েছে নাকি? বলে হ্যাঁ হয়েছে। তা বললাম ঠিক আছে, এই বিষয়ে আপনারা আমি পরে বলবো, এই বিষয়ে আপনি আপনারা আমি কি করব পরে বলবো। তাইলে যদি আপনার স্বামী স্ত্রী এক জায়গায় বসা জায়েজ না না জায়েজ? কথা কন না। আপনি যদি চুম্বন খান মহাব্বতের নজরে, হ্যাঁ, যদি মহাব্বতের নজরে বিবির কপালে চুম্বন দেন, 100 রহমত নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। বিবিকে যদি আপনার ভালোবাসার নজরে যদি তাকে একটা রসিকতাও করেন, সেটাও জিহাদের মতো সোয়াব হবে, সুবহানাল্লাহ। কিন্তু এখন রাজারহাটের রাস্তার মোড়ে বসে বিবিরে বাদাম গালের মধ্যে দেন আর নিজে খান, জিবি দিয়ে টেনে খান, এইটা কি জায়েজ হবে কি হবে না? কথা বলেন, কেন হবে না? কুলমা শরীফ পড়েছেন না, অমুকের বেটা অমুকের সাথে এত টাকা দেলমোহরে কাবিন নামায় ধার্য করিয়া সারা জীবনের জন্য বাকি করিয়া বিবাহ করিলাম। হয় কি হয় না? সারা জীবনের জন্য বাকি করিয়া বিবাহ করিলাম। আমি বললাম কি এইটুকু জুড়াই দিতে তো ভালো লাগে, ঠিক না বেটি? তাহলে এটা যখন চলে না, বন্ধুরে ইখতিলাফ পূর্ণ মাসালা, যেখানে অসংখ্য কিতাবের দরকার আছে, 4টে মাযহাব আছে, 4 মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার মত এক জায়গায় আনতে হবে। হিজরতের আগের হাদিস কি, হিজরতের পরের হাদিস কি, পরবর্তী সোনালী যুগ সাহাবায়ে কিরাম হুজুরদের 30 বছরের যুগ, এই যুগের মধ্যে এর কি পরিবর্তন হলো, কোনটা আসলো কোনটা গেল, এটা মিলাতে হবে। গুড়ার তাফসিরে যেতে হবে, বর্তমান প্রেক্ষাপটের তাফসিরের দিকে তাকাতে হবে, সমাজের দিকে তাকাতে হবে, নিজের ইসলামের দিকে তাকাতে হবে, বিবির দিকে তাকাতে হবে, সংসারের দিকে তাকাতে হবে। তারপরে এই মাসলাটা এক জায়গায় সাবেত করার পরে তার একটা রায় আসবে। আল্লাহু আকবার, আলিফ বা তা সার মধ্যে 22,000 লুকমা, আর তুমি জায়েজ বলে এটা পান করতেছ, আর গাতে ভরসে ভুমরা ফাটা বন্ধ, ঠিক না বেটি? গাতে ভরসে কি ভুমরা খাটা বন্ধ। তাই এর কি সমস্যা আছে না নাই? ওইটা কার জন্য? ধর্ম রক্ষা, সংসার রক্ষা, গরিব রক্ষা, 3 রক্ষাই পাক্কা। খাইয়ে সিগারেট সমস্যা নাই, এই 3টের একটা জাররা পরিমাণে বাদ থাকবে। মিস্টার খিনজিলির গোশত ভক্ষণ করলে কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হ্যাঁ, বেশ্যালের টাকা খাওয়া হালাল না হারাম? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? মৃত প্রাণীর গোশত খাওয়া হালাল না হারাম? আর একজনের মাল চুরি করে খাওয়া হালাল না হারাম? তাহলে ওই রকম হবে হারাম। কথা বুঝেছেন? এই স্বভাব যার আছে, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, 3টে হবে রক্ষা। তারপরে তুমি জানো হুক্কা, সমস্যা নাই, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু তা বাদ দিয়ে যদি জরুরি অবস্থা, জরুরি খরচ, জরুরি যেটা দরকার ফরজ আইন ফরজ, সেগুলো করে না, এইটা নিয়ে টানাটেন কয় এ তো হালাল আছে। আরে বাবা, কিতাবে 40টা উসুল আছে, তাবলিগের 3টে রূপরেখা আছে, এহ জগৎ হইতে পরজগতের রাস্তা 3টে আছে, খবরের 3টে হাসিল দরজা আছে, গুনাহ 3 প্রকারের আছে, এইরকম কবরের মধ্যে 3টা প্রশ্ন, হাসরের মাঠে 5টা প্রশ্ন, আর আজিমের তলে 7 শ্রেণীর লোক। এইগুলো গবেষণা জানো না, যা তাই কয়ে যাও। আবার এইটা হালাল আছে, এই নিয়ে এইরাম বিস্ফোরণ ফুট হয়েছে, ওই বাড়ির মধ্যে ঢুকলি কয় শয়তানের হেড মেস্তরি আমাকে বাড়ি ঢোকেছে।
বলে কি বলে না? বলে যে শয়তানের হেডমেস্তরি আমাদের বাড়ি ঢোকেছে, এ যে কোনে যায়, কি পড়ে, কি করায়, এরা বোধহয় সব এই গালিটা আমার লাগবে না, এই গালিটা আমার নায়েবে রাসূলের লাগবে, আর এই সংযোগ মদিনা শরীফে লাগবে। তুমি কি এর মুসলমান মিয়া? তুমি কিসের মুসলমান যে গালি আমার নবী পর্যন্ত যায়? আরে প্রচার কেন্দ্র আরো সেতে, রিলে হয় মদিনা হতে, সুইচ আছে মুর্শিদের হাতে। কথা ঠিক না বেঠিক? চিন্তা তো যে সে ধরতে পারবে না। প্রচার কেন্দ্র আরো সে, রিলে হয় মদিনায়, আর সুইচ প্রত্যেক মুর্শিদে কামেলের হাতে। সেই সুইচই ভেঙে দিচ্ছাও, তাহলে তুমি কি আর মুসলমান হয়েছাও? তার জ্বরে আর ক্ষতি কি করলো? যদি আজকে মালি বন্দেগি করার জন্য তোমাকে কেউ পাকড়াও করতো, আজকে আত্মশুদ্ধির মূল মন্ত্র জানার কারণে কেউ যদি তোমাকে মারত, আজকে আত্মশুদ্ধি করার কারণে কেউ যদি তোমাকে সমাজ থেকে ত্যাগ করে দিত, তাহলে বুঝতাম যে এরা আল্লাহর নাজাত প্রাপ্তর পথে গেছে, এই জন্য একে এই করেছে। কিন্তু তার জন্য করে না, তোমার বদ খাসিয়াতের জন্য করে। আর তুমি কও যে আল্লাহর পুণ্য দিন গ্রহণ করলি, তারপরে বিপদ আসে। দাগাবাজ, দাগাবাজ না? হ্যাঁ, হালালকে হালাল জেনে ভক্ষণ করা, হালাল খালা, পেটও বইল, সুয়া বইল, ঠিক না বেটি? আর হারামকে হালাল বলে গ্রহণ করা কুফুরির শামিল, কুফুরির শামিল। এই জন্য ওই যে কয়েকদিন আগে একটা ইখতিলাফপূর্ণ মাসলা নিয়ে আমাদের সাইফুল আলোচনা করছিল, যেরকম গান বাজনা দেখতে দেখতে অতিরিক্ত 7 লফজ নিলে বিবিও তালাক হয়ে যায়। তা আমরা তো এটা মূল একটা সাবজেক্ট বলে দিচ্ছি, কিন্তু এর মধ্যে আমি বিষয়টা ভেঙে দিছিলাম না দোকানে বুঝিয়ে, যে এটা এইভাবে, এই না এইভাবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তালাক হবে। তো সেইভাবে বুঝেছি। বাপুরে, অসৎ স্বভাব থেকে ফিরে থাকি, সৎ স্বভাব অর্জন করার 4খানি কথা। অসৎ স্বভাব থেকে ফিরে থেকে সৎ স্বভাব অর্জন করা 4খানি কথা না। উলামায়ে কিরাম বুজুর্গানে দিন বলে, ছোট একটা বাচ্চা আসমান ছুঁইতে পারছে, এ কথা ট্যাপ করে বিশ্বাস করে। কিন্তু একজন কুস্বভাবের মানুষ সুস্বভাবে আইছে, অত তাড়াতাড়ি বিশ্বাস করো না। তার কারণ আছে। এক আল্লাহর ওলির দরবারে বালকের বাদশা অহংকার হিংসা অমিকায় ভরে গেছে, পীরের কাছে মুরিদ হয়েছে। বলে, বাবা, আত্মার ইসলাহ করতে হলে এই দরবারে তোমার পায়খানা পরিষ্কার করতে হবে। এই করবেন নাকি কুয়ো পায়খানা পরিষ্কার? এরম শোনেন না সমাজে? এর আর একটা নাম আছে কি? সুইপার। এটা ইংলিশ মনে হয় নাকি? আর একটা আছে কি? বেতর। এইরকম করতেছে দীর্ঘদিন করার পরে হলির বিবি বলছেন, দেখেন ইনি তো একজন নামি দামি মানুষ ছিল, আর এত লাগাত এই কাজ করতেছে, তা আপনি ইনারে এই কাজ থেকে নিস্তার দিতে পারেন না? আমার কাছে যেন কেরম একটা বেমানান লাগে। বলছে, না বিবি, তোমার ভুল ধারণা আছে। এটা খবর জানেন কে? যে খবর আপনি জানেন না, আপনার মুর্শিদ জানে। তারপর ছেড়ুনি সে জানে, তারপর আলিমুল গাইব আল্লাহই তো জানে, ঠিক না বেটি? তা আল্লাহ জানে, তাই কি উনি ঠপ করে লিখে দেবে আমার সামনে এসে পড়বে, তাই নাকি? না। এইবার বলছে, বিবি দাঁড়াও, তুমি ভিতর থেকে লক্ষ্য করো। আর একজনের শিখাই দেশে ওই লোক যখন পায়খানার ওই যে আপনার কি নান্দা আছে না, ঝালই চেনেন তো, ওই যে গুড়ি বিষ মারতেছে, ঝালই এখানে উঠে যাচ্ছে। এই ঝালের মধ্যে ঘু পাড়া বেগ, পায়খানা, বাথরুম, লেট্রিন ইত্যাদি, এইটা মাথার মধ্যে। তো এই যাচ্ছে ফেলাতি, আর একশো যে ঠপ করে ওর পরে মাটির, তারপরে বাড়ি মারছে। বাড়ি মারার সঙ্গে ভেঙে চিড়ে একবার কোন জায়গায় যাবে? অন্ত 2 হাত ওই দিক সরিয়ে যাবে পড়বে না গার পথে কলে, হা জামাই কিরাম মারলে আমাদের গালে চলে গেল। একটা গল্প আছে, আমি পরে বলবো। আল্লাহ করাইছেন আমাদের, আমরা মাদ্রাসার খেদমত করতাম। এখন আমি নিচের তো কোন দিক দিয়ে কাইটে উঠে এরা দিচ্ছি উপরেতে, আবার জামাই কই নেই। আমার এক ছাত্র ভাই এর হাতে বলছে, ঠপ করে গালে পড়েছে। কলে, আহা জামাই কিরাম মারলে, এই যে আমার গালের মধ্যে চলে গেল। তা যাই হোক, সংক্ষেপ মূল কথা, এইবার কি হলো, যখন বাড়ি দিয়েছে তখন এইরকম নজর দিয়ে তাকাইস। ভাই বাড়ি দিলে কেন? কাছে না, এমনি দিলাম আর কি। আসলে তো পীর শিখাইছে। কিরা শিখাইতেছে? পীর সাহেব শিখাইতেছে। তাহলে মিয়া, বাড়ি দিয়া তো দূরের কথা, তুমি আমার নজর দিয়ে তাকানোর ক্ষমতা ছিল না, আমার যে ক্ষমতা ছিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বিবি, মহিলা মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে, ওই দেখো এখনো পর্যন্ত আত্মশুদ্ধি হাসিল করতে পারে নাই। এই জন্য স্বভাবের পরিবর্তন ঘটানো 4খানি সুজানা। কথা বুঝলে? কথা বুঝতে পারলেন? তাহলে রোজা আল্লাহর বেহেশতের আশা করা। কিসের আশা করা? বেহেশতের আশা করা, কাজ না করি।
কাজ না করে না। তাহলে প্রথমে কিন্তু এখানে একটা নুক্তা দেওয়া আছে যে পূর্ণাঙ্গ দিনের এলেম শিক্ষা আমলের যোগ্যতা পয়দা হতে হবে। পূর্ণাঙ্গ দিন ক ভাগ? কয়জন? কয় ভাগ? আকাইদ তাসাউফ ফিকা, আকাইদ তাসাউফ ফিকা। ইমান চলে গেল, ইমান এক পাশ, আমরা দেহ আত্মা হয়ে গেল। এই তিনটের বন্ধগীতে উলাইকা হুল মুমিনুনা হাক্কা হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেছে? খালি সিগারেটের ধূমপান জায়েজ করে নিয়ে ওই চালাই গেলাম, অমুকির ফাসেক বলি, তমুকির কাফের বলি, অমুকির ডেগা মার্কা বলি, অমুকির ভণ্ড বলি। আরে মিয়া, তোর মধ্যে তো খিরই নাই, তুই আর একজনে বলার অধিকার কে দিল? মশলা যেখানে সেখানে দেওয়া যায় না। এই জন্য থাকতে হবে সুপ। কি এরকম একটা হাদিস আছে, যে সুপ থাকলো সে নাজাত পাইল, যে সুপ থাকলো সে কি পাইলো? নাজাত পাইলো। আর ওই বকবে উরা, যারা জানে তারা বকুক, ঠিক না বেঠি? তারাই বকবে কি না? কিন্তু ওই জানে অল্প মারতে যাবেন গল্প হয়ে যাবে, রিয়া পারবেন ধরা, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? তাকে আত্মশুদ্ধি করতে হবে। ভাই ধারায় আপনার আকাইদ ফেকা তাসাউফ। মোহাব্বতে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এই রোজার আসবাব কি? কোন কারণে রোজাটা হবে? রোজা মানে আশা করা, হয়ে গেছে। রোজা মানে আশা করা। কৃষির আশা করা, আকেলা বাকেলা সাকেলিন নুসা হিরামুন কাঞ্চন জয়গুনির আশা, তাই নাকি? তো ইউসুফ আলাইসাল্লাম আর বিবি জুলাইখার ঘটনা শুনছেন না? তাই জুলেখা আশা করে, আর ইউসুফ আলাইসাল্লাম আমার কোনো আশা নাই। তো খাস কামরাই ডাকি নিয়ে নাস্তা দিচ্ছে, গিলাস বাটি আপনার আরো দিল। তো ওদের প্রত্যেকটাই লিখার আছে, তুমি তুমি আমি তুমি, এই দুটি ফুল দুজানার সুরভিতে দুজানায় অকুল। যেই যে ধরে সেই দিয়ে দেখে লিখা। এই আশা করছে, কি সেই আশার পাত্র হয়েছে? হয় নাই। তো আশা করতে করতে টুইন টাওয়ারের আশা করে লাস্টে দেখতে তল্লা বাসা খুঁজে পাচ্ছে। এইরকম আশা আছে না নাই? বলছে আমি টুইন টাওয়ারের মালিক হব, হ্যাঁ, বাড়ি দেখে একটা তল্লা বাসুরাই। তাহলে তো ওটা আরো দূরের কথা কিনা? এই জন্য কারা এই আশা করবে? কোন কারণে করবে? তারিফ আসবাব। তাসাউফের মশলা কয় ভাগে? কয় ভাগে? কি কি? তারিফ, সবব, আলামত, ইলাজ। তারিফ, সবব, আলামত, ইলাজ। এই চারটে জিনিস করতেই পারেন, সবাই জানেন। কোন দিন কে কে জানেন? হাত জাগানছেন। তাসাউফের মশলা কয় ভাগে শিক্ষা করতে হয়? জোরে বলেন, আরো জোরে। কি কি? ইলাজ। ইজালাতুহা ফারজুন আইনুন। প্রত্যেকের জন্য ফরজ না নফল? এই নায়েবে রাসূলের খাদেম যারা থাকবে, কাসেদি খলিফার খাদেম যারা থাকবে, ওদের জন্য ফরজ না, তাই নাকি? তো আর একজনের গলায় বলো সুর আছে, তার জন্যও ফরজ না, তাই নাকি? এ টু জেড, কথা ঠিক না বেঠিক? তারিফ, তারিফ মানে পরিচয়, সবব বা আসবাব মানে কারণ বা হেতু, আলামত মানে লক্ষণাদি। আলামত মানে কি? লক্ষণাদি। এলাজ মানে চিকিৎসা, দাওয়া। কথা বুঝতে পারলেন? দাওয়া একটা, গেজা আর একটা। এটা আয়ুর্বেদ শাস্ত্র, দরকার নেই। তা আপনার তাহলে কোন কারণে আশা করবে? আশাটা কেন করবে? এইবার আসলে কিতাবে কি বলছে? ইবাদাত, মুআমালাত। ইবাদাত কার হক? মুআমালাত, মহলিকাত, অন্তরে বর্জনীয়, মঞ্জিয়াত, মাসাআলা শিক্ষা করা। ইবাদাত, মুআমালাত, মহলিকাত, মুনজিয়াত, চার উপর যার মাসাআলা শিক্ষা করা। এক নম্বর নুক্তা। কয় নম্বর? এক নম্বরটা। দুই নম্বর হলো আমল বন্দেগি করা, আমল সে বন্দেগি করা। এলেম চর্চা হো মুখে আছে, কিন্তু আমল সে বন্দেগি নাই, তো সে এলেম নেহি নাজাত তো হিয়া। ঠিক না বেঠি? এলেম আছে, ওরে বাবা বলে যে ওর মুখে মুফতি পার, মুফতিও কি টেকে না, ওর মুখে সাইকুল হাদিসও টেকে না। তোমার মুখে টেকবে জুব্বুল হুজুর। হুজুর, জুব্বুল হুজুর কি গো? নবী বললেন উম্মাতেরা শুনে রাখো,
খোদ জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ওই জুব্বুল হুজুন থেকে তুমি আমাদেরকে আমান দান করিও। জাহান্নাম আগুন, যদি আগুনের ভয় পায় তাহলে আমরা তো মানুষ, আমাকে ভয় পাওয়ার কোনোই দরকার নাই। নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, জুব্বুল হুজুন হলো জাহান্নামের একটা নালা ময়দান। খোদ জাহান্নাম 24 ঘন্টা রাত দিন মিলে একটা দিন হয় 24 ঘন্টায়। বাংলাদেশের ম্যানুয়াল টাইম অনুযায়ী, ডিসিপ্লিন অনুযায়ী, নিয়ম অনুবর্তিতা অনুযায়ী এই 24 ঘন্টার মধ্যে খোদ জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চাই জুব্বুল হুজুনের জন্য। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে যারা ইবাদত বন্দেগীতে রিয়া করবে, মুখে আছে দেলে নাই, খালি রিয়া আর রিয়া, তাহলে আমি কত বড় পণ্ডিত, মুক্তি আমার সাথে পারে না, ঠিক না বেটি? বলে এই রিয়াকারীকে ওই জুব্বুল হুজুরের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমল সে বন্দেগী নেই, আমল বন্দেগী নেই হো। এই জন্য সমস্যা। ইবাদত বলেন, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই 4-5 এলেম কি করবে? শিক্ষা। আগে শিক্ষা, শিক্ষা করে আমল, শিক্ষা আছে আমল আছে। তো অমাং জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এটাও জানে ওটাও জানে, শিক্ষা করে আমল। আকাউ ওই আপনার ফিকাও জানে, তাসাউফও জানে, উভয়টা জানে, তাহলে সে সঠিক কাজ করলো। তো শিক্ষে আছে, আমলও করে, সঠিক করে, সে আশা করবে বেহেশতে। এই 4 ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত শিক্ষা করে আমল করি, যদি নিম্নমানের একটা জান্নাত পাই, কোনোরকম একটা বা হাফ নেকি সামনের দিকে থেকে অগ্রসর হয়, আকাশের মালিক তার হাবিবের মাধ্যমে ঘোষণা করে 10 দুনিয়ার সমান একটা বেহেশতের দান আল্লাহ দান করবে। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান একটা বেহেশতের দান করবে। তাইলে এই তো আপনার ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ইবাদত কার হক? মুআমালাত সৃষ্টির প্রথম হকটা কি? খানা পিনা। 2 নম্বরে নিকাহ, হ্যাঁ, তারপরে কি? রোজগার। নিকাহ, রোজগার, হালাল হারাম। এ দাদা, মুসলিম কি স্বর্গে যাবে? বলছে না, কোনো মুসলিম স্বর্গে যাবে না। তো আছে কেন যাবে না? তার একজন বলছে শেষে যাবে। তো যেইটি বলছিল তো কোনো মুসলিম স্বর্গে যাবে না, যত স্বর্গে যাবে নোমরা। তাহলে ওরাও তো বলে হ্যাঁ রাম ও রামের উছিলা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলা স্বাধীন হয়েছে, হ্যাঁ, হিন্দুস্তান থেকে পাকিস্তান হয়েছে, কিন্তু খাসিয়াত এখনো যায় না। যেই দেখান বড়, ওর নাম তো হয়েছে রামদা, মানে রাম যে বড় দেবতা সেটা ঠিক আছে, কথা বলেন কি বলে না? রামদা, রাম কুরুল ইত্যাদি বলে কি বলে না? এই রাম দেবতা যে এত বড়, মানে সেই বড়ত্ব সেই হিন্দুস্তানের সেই সুরি থেকে গেছে। আমরা মুসলমানরা মনে করি এই জন্য এই বাংলা ভাষার মধ্যে অনেক জায়গায় ঝামেলা আছে। যেমন পবিত্রতা যদি কেউ কয়, পাক সাপ আলাদা জিনিস, কিন্তু পবিত্রতার সাথে বাংলা ভাষার গণের মূল পঞ্চগব্য শীত সমান্বিত। পঞ্চগব্য দুধ, ঘি, মাখন, সেনা, গোবর, এই 5টা জিনিস মিলেই স্যার কি করে সিদ্ধি লাভ করে, পঞ্চগব্য হয়। তাহলে 3টে পাক জিনিস 2টো না পাক গেছে তো ভালো থাকবে? কথা কয় না। এই যে না পবিত্রতা হাসিল করে গঙ্গায় স্নান দিয়ে, তাহলে কি আসলে পবিত্রতা হাসিল হয়েছে? এখানে যদি এই ভাষা ব্যবহার করা হয় পাক সাফ হয়েছে, তাহলে একবার রাম কবে যত পাপ নষ্ট হয়ে যাবে। একটা মানুষের কি সাধ্য আছে সারা জীবন অত পাপ করবে? কি কায়দার তওবা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এটা ভ্রান্ত ধারণা গুরু। তা আমরাও অনেকে মনে করি আল্লাহ কই ডাক দিছি ইস্তেগফার, যে তওবা করে আল্লাহ তারা মাফ করে, কিন্তু তওবা কি জিনিস জানে না। ইস্তেগফার করি এবার ফেনা ফেনা উঠে গেলেছে, ওই রাম জাফার এই জাফা এক হয়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসলে তওবা হয় নাই, এটা বুঝানোর জন্য বললাম। বুঝতে পারলেন? তাহলে ওই ব্যক্তির মধ্যে প্রকৃত ভয় পয়দা হয়েছে যে ইবাদত, মুআমালাত। তা মুআমালাত বলছিলেন না, খানা পিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, হ্যাঁ, হালাল হারাম। আপনার মনে করেন হালাল হারাম, দোস্তি সোহবাত কার জন্য বন্ধুত্ব করবে? আল্লাহর রাজি খুশি করার জন্য। কার জন্য? কার জন্য শত্রুতাই করবে? আল্লাহর রাজি খুশি। কিন্তু আমাকে সেকশন উল্টো সব। মাছারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে আরশা দিবেন
ছায়া তলে 7 শ্রেণীর লোক ছায়া পাবে, তার মধ্যে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতাই, তাদের জন্য একটা স্থান আছে। কার জন্য? আল্লাহ। আমরা তো অর্থগত আর স্বার্থ দিয়ে বন্ধুত্ব করি। এই বন্ধু যদি রামায়ণও পড়ে 24 ঘন্টা, তাও সে আমার জানের জান, ঠিক না বে ঠিক? আর একজন ধর্মপ্রাণ মুসল্লি, তার বন্ধুত্ব হয় না। হয় কি হয়? হয় না? না হয়। দোস্তি স্বভাব, নির্জন বাস। কি বাস? নির্জন বাসের পরে সফর। কি সফর? সফরের পরে পিতা মাতা সন্তানগণের হক। পিতা মাতা সন্তানের হক। পিতামাতার হক আছে সন্তানের পরে, সন্তানের হকও আছে পিতামাতার পরে, ঠিক না বে ঠিক? একজনের ছেলে বা 200 টাকা জ্যাকেট একটা গায়ে দিচ্ছে, নিজের দ্বারা 50 টাকারটা গায়ে দেওয়া। ওই বাচ্চার মনে জাগ্রত হতে পারে যে ওই রকম একটা জ্যাকেট আমিও গায়ে দিতে যদি পারতাম। হয় কি হয় না? তখন আমি চিন্তা করলাম, আমার তো 350 টাকায় কামাই রোজগারে হয়ে যায়, ওই চাল ডাল সয়াবিন, হ্যাঁ কিছু ডাল ইত্যাদি, মাছ হবে না, তো এই খাওয়া দাওয়া তো চলে গেল। তাহলে আমার আর দরকার নেই, আমি 11টা পন্থী কাজ করলাম। কথা বুঝলেন? 11টা পন্থী কাজ করলাম, আমার খাওয়ার যোগান তো হয়ে গেল। কিন্তু আমার ওই বাচ্চার মনের মধ্যে একটা কামনা আছে না? আর একজনের বাড়ি, একজন মকমালে যায় নামাজে বলতেছে, নিজের বাড়ি আছে মাইলের পাটে। এই বিবি ইচ্ছা করে যে একটা যাই নামাজে যদি নামাজটা বলতে পারতাম তো ভালো হইতো। তা আমি যদি শ্রম বাড়াই দিয়ে এইটা করি, তা সওয়াব পাবে কি পাবে না? পাবে কি পাবে না? সব সেক্সি খাওয়া চাও। যদি সপ্তাহে আমি ডবল ডিউটি করতে পারি, তাহলে দেখা গেল 400 টাকা আসলি হাফ কেজি মাছ তো কিনতে পারবো। তার পুষ্টির অভাবটাও থাকবে না, রক্তেরও সমস্যা থাকবে না। ওর মনের মধ্যে আরেকজনের জিনিস ডেকেও কি পাবে না যে আমার আব্বা দৈনিক পারে না, সপ্তাহে পারে না, 15 দিনই 1 পিস মাছ খাওয়াইছি। এটাও তো একটা হক আছে না? নাই আছে না? নাই। কিন্তু কাজের ভয়ে কাজ করবে না করে অলস অবধ যারা কিছুই পারে না, তারা এরকম একটা কবিতা আছে না? পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। অলস অবধ যারা কিছুই পারে না, তারা ওই পদ্য পড়ছি ছোট থাকতে, পদ্য, ঠিক না বে ঠিক? তাহলে যদি এই মেহনত করতো, তাহলে কি হতো? তাহলে এদিকেও হতো, ওদিকে হতো, ঠিক না বে ঠিক? কিন্তু ওই যে বিছানাতে নামতে চায় না। আসল তথ্য কি? মুখে দেখায় ধর্মের বাণী, আসলে হচ্ছে অলস। কথা ঠিক না বে ঠিক? আসলে কি? অলস। এই জন্য বাচ্চাদেরকে নিঃস্ব করে রেখে যাওয়ার চাইতে তাদের একটা আসবাব স্থান তৈরি করে দেওয়া পিতামাতার জন্য কর্তব্য, সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? আপনি বুঝতে পারতেছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দেন। এইবার আসুন, আলামত কি? ফিকা তাসাউফ, অন্তত জরুরি ইলম অর্জন করা। ফিকার এবং তাসাউফ। আপনার ওয়াজ ফরজ নেই, ওয়াজের মশলাটা লাগ দিছে, কথা কয় না। জাকাত নাই, জাকাতের মশলা কি লাগতেছে? আপনার নতুন করে বিয়ে করতিস না, নিকেটটা লাগতেছে, তো সংসার হয়েছে, এইটাই লাগবে, ঠিক না বেটি? অন্তত জরুরি বিষয়গুলো মনে চাই অনেকটা, কিন্তু তা করতে দেওয়া যাবে না। এটা জাহেরি বাতিনি, অন্তত জরুরি বিষয়গুলো আয়ত্ত করার যোগ্যতা পয়দা করতে হবে। যোগ্যতা পয়দা হয়েছে, তাহলে রোজা আইছে, আল্লাহ জান্নাতের আশা আইছে, ঠিক না বেটি? যোগ্যতাটা পয়দা হয়েছে। তো আপনার কি করে? আত্মার দ্বারা রুহানি, আত্মার দ্বারা কি? রুহানি, আত্মার দ্বারা রুহানি, আত্মার দ্বারা রুহানি, আত্মার দ্বারা রুহানি, আত্মার দ্বারা রুহানি, এই হয়ে গেল, তাই নাকি? না, মুর্শিদে কামেল, মুর্শিদে কামেল সোহবাত লিখবে, ঠিক না বে ঠিক? তীক্ষ্ণ দৃষ্টিতে নেকের নজরে তাকাবে। কিসের নজরে? নেকের নজর। এখন দেখা যায় উঠোর সময় একটু হুজুরির পা কানে একটু বিহাই গেছে, তো পা বিহাই নামাজে দাঁড়ালে কি রাখবি? এরম পণ্ডিত আছে না? নাই আছে না? নাই। তা আমরা জাকাতেরটাও দিচ্ছি, আবার রোজগারও দিচ্ছি, তাই তো নিয়ে সবই এক পকেটে, তো চাল্লা কি রামতি? হযরত ফাতেহা শরীফ পল্টি পারে না, এই আছে না? নাই। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর নামে ওই কালেমার পরে কালেমা পড়াই 350 অধিক মুসলমান বানাইছে। আব্দুল্লাহ বিন উবাই বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নেতা ঠিক আছে, কিন্তু মদিনার নেতা আমি হবানে। যেহেতু আমি এত মানুষ যখন কলমা পড়াই, দিন ইসলামের পথে আনছি, তাহলে তো আমার একটা পার্টি থাকবে আলাদা। এগের কিছু ভাইরা ভাই, নাজ্জামের ঘরের নাতি, নাতির ঘরের পুতি, শালার বিয়েনের নানি শাউরি, সাবালের মাইয়ের ঘরের পুতির ঘরের নাতি, এরকম থাকবে না কিয়ামতপন্থী? কথা কয় না। এইটা গবেষণা করে, আরে বাবা এইসব গবেষণা করে, অনেক সময় অনেক কথা কানেও আসে, ঠিক না বে ঠিক? তাহলে কি বন্দেগি? রুহানি বন্দেগি। রুহানি বন্দেগি নিজে নিজে হয় মুর্শিদে কামেলের মাধ্যমে। কিসের মাসলা? তাসাউফের। তারপরে আপনার রুহানি বন্দেগি দেহের দ্বারা, মালের দ্বারা,
মালি বন্দেগী মালের দ্বারা মালি বন্দেগী সর্বাত্মক চেষ্টা সাধনা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। রুহানি জেসমানি মালি বন্দেগী সর্বাত্মক চেষ্টা সাধনা এবং আপনার এই বিষয় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ যেখানে মূসা বাবারটাই কি কে ফিরাউন, ঠিক না বেঠিক? এই জন্য কদ আফলাহাল মুমিনুন, এই সফল কামের অর্থ, এই সফল কামিতে আমি 7-8 দিন ধরে পড়লাম। এই খালি কদ আফলাহাল মুমিনুন এই আয়াতটুকানি আমি শেষ করতে পারি না। এর নির্যাস সার অংশ আমি পালাম, দুনিয়ায় থাকাকালীন মানুষ সফলকামী না। সফলকামী সে ভুল হতে পারবে না, ওই সময় সফলকামী হয়ে যাবে যখন আখেরাতে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ ওর ডানি ভাই শয়তান আছে। ডানি ভাই কি আছে? শয়তান আছে। চলতেছে চলতে চলতে সফলকামী ফজরের নামাজ পড়ে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কিতাবাদি তফসির বলছে, এখন রাস্তায় উঠেছে, দেখে এইদিকে এক টান, ওদিকে পেট খালি পিঠ খালি, কপালে এক নুক্তা, ওইদিকে তাকায়, ঘরের মধ্যে কল্পনা শুরু হয়ে গেছে। তো সফলকামী থাকলো, রজত সমস্যা হয়েছে না? অন্তর কলুষিত হয়েছে না? হয়েছে কি হয় না? এই জন্য কদ আফলাহাল মুমিনুন সফলকামিতা পরিপূর্ণ সাকসেসফুল হবে না, যেহেতু ওর এগেনস্টে কি রয়েছে? শয়তান। একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে যাবে। এই সময় শয়তান যায় বাতাস যে কয়, হুজুর আপনি তো বেঁচে গেলেন, ইমানের সাথে চলে যাচ্ছেন, আপনি তো দুনিয়া সফর আমানের সাথে ইমানের সাথে চলে যাচ্ছেন, আপনি তো বেঁচে গেছেন। বলছে না রে মিয়া শয়তান, যত সময় পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে তোর থেকে আমি এখনো পর্যন্ত বাঁচতে পারি নাই, তোর থেকে আমি এখনো পর্যন্ত বাঁচতে পারি না। ওরে বাবা, এ তো থাকলো কথা, এদিকে নেই ওদিকে নেই, মাথা খালি কপাল খালি, জিভের পরে এক নুক্তা। এ বলে আমি হলাম ইমানদার মুত্তাকিনের উস্তাদ। বলে না? বলে কি বলে না? তালি বলি দেখেন তার কাশ কেরামত এলেম আমলের কত জোর, সে এই কথা বলছে। আর আমরা বলে আমরা ফুল সাকসেসফুল হয়ে গেছি, সফলকামী হয়ে গেছি, আমরা এই জান্নাতে যাব, আমরা ওখানে যাব, আমরা ইত্যাদি বলি কি বলি না? এটা ফকর প্রকাশ করার কিছু আছে? এইসব ফকর প্রকাশ করার কিছু আছে? নাই। খাতেমা বিল খায়ের, আল্লাহ কি দান করবেন তিনি জানে। আমাদের খালি ফরিয়াদ করতে, আল্লাহ খাতেমা বিল খায়ের তুমি নসিব করো তোমার ইমানের সাথে আমলের সাথে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে আলামত কি বলছে? ফিকা তাসাউর অন্তত জরুরি এলেম শিক্ষা করতে হবে। তাহলে আজকে সপ্তাহে যে সবক পড়বো, সামনের সপ্তাহে সে বড়, বছরে 48, 50, 52টা জুমা আছে, তার মধ্যে আপনার 48টা মতো তালিম হয়, ওই পড়ে যাবো, তাহলে আমার আর কিতাব পড়া লাগবে না, পড়াও আমার দেওয়া হয়ে যাবে। ঠিক না বেটি? তাই হবে না? তাহলে আপনার প্রত্যেকটা সেকশন আছে না, ইবাদাতে 10, মামালাতে 10, মৌলিকাতে 10, এও জগতে পরজগৎ, আপনার সিরাতে মুস্তাকিম মাকদুব, রুহানি জেসমানি মালি, আপনার এই তাবলিগ, এইভাবে প্রত্যেকটা ভাগ ভাগ আছে না? আলেম পীর বক্তা ওয়াইজ হাদি ভাগ আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠান ভাগ আছে না নাই? আপনার তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু আছে না নাই? তো এইরকম প্রত্যেকটা জিনিসের ভাগ আছে। তাহলে ভাগে ভাগে শিক্ষকরা এক একটা করে মেহনত করবো, এক একদিন এক একটা চলে দিয়ে এলেমও চর্চা হবে, আমলও আসবে। ঠিক না বেঠিক? আলামত বুঝতে পারলেন? এলাজ হলো আল্লাহর রহমত ও ক্ষমার আয়াত হাদিস। আল্লাহর রহমত এবং ক্ষমা পাওয়ার হাদিস আশা, ক্ষমার হাদিস সম্পর্কে চিন্তা গবেষণা করা এবং মানুষ অন্য অন্য সৃষ্টির প্রতি আল্লাহর রহমতের গবেষণা করা। ক্ষমার আয়াত কুলিয়া ইবাদিগাল্লাযীনা আসরাফু। আল্লাহু আকবার। যখন দেখলে যে সারা জীবন নবীজির বিরোধিতা করলাম, আজকে মক্কা বিজয় হয়ে গেল, আমাদের অবস্থা কি হবে? নবী সাহাবীরা আমাদেরকে ছাড়বে না। অনেক লম্বা চড়া ঘটনা তাফসিরের মধ্যে আসছে। তখন কি করলো? দেশান্তর হয়ে যাচ্ছে, আরব সাগর পাড়ি দিচ্ছে। মক্কা বিজয় হয়ে গেছে, তাকবীরের ধ্বনিতে আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পরে আজান দিয়েছেন। মুসলমানরা কাবা জয় করে এনেছেন, সব দলে 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 বিভিন্ন দিক থেকে দলে দলে এসে কাবা এইবার এরা চলে যাচ্ছে খালফা রে, কাছে এনে থাকা যাবে না, মুসলমানরা আমাদের মেরিয়ে ফেলবে। এই চিন্তা মাছ দরিয়ায় যাইয়ে আপনার কিস্তি থেমে গেছে। জাগরানি ওয়েব ফাউন্ডেশন, তারপর ঠেঙ্গামারানি অফিস, ছাঁচ, এইসব কিস্তি না বলে, কিস্তি তো এইসব কিস্তি না, এটা নৌকা থেমে গেছে। তখন কি ব্যাপার? আপনার এরা মাছ দরিয়ায় থেমে গেল। ওর মধ্যে মুরব্বী করছে যে নিশ্চয়ই কে জানি তার মহান মালিকের ভরে রাগান্বিত হয়ে দেশান্তর হচ্ছে, যার কারণে এখানে এই সমস্যা হয়েছে। তাই কিডা রে কিডা কেউ কয় না। তাহলে লটারি করো, কররা করো, কি করো? কররা করো। তো লটারি ফেলে দিল, যে দুইজন যাচ্ছিল এগের নাম পড়ে গেছে। একে তো মাছ ধরিয়াই ফেলে দেওয়া হবে, নাই তো নৌকা সামনের দিকে যাবে না। তো আপনার এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল।
তখন কি হলো, বললো যে না আমরা ফিরে যাবো, আমাদের আবার কুলি ভিড়িয়ে দিয়ে আসুন। তোর ফিরে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে নিয়ে তোর বিয়াত করছেন, ইসলাম বয়ান করছেন। এর মধ্যে দেখে যে ওরা আসতেছে, এই সাহাবীরা কেউ কেউ তরোয়াল বাইর করতেছে, কড়া মিজাজের মুজাহিদ আছে না নাই, নরম মিজাজের আছে না নাই, হ্যাঁ বাইর করতেছে। নবীজি ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বলে হাবিব গুনাহ যতই করুক না কেন আমার রহমত হইতে নিরাশ হওয়া যাবে না। দৌড় নবীজি ইশারা করলো, এসো বাবা। তাদের কলমা পড়ে কি করে দিলে, মুসলমান বানাই দিলেন। এর নাম ইসলাম, এর নাম প্রশান্তিদায়ক শান্তি। এটাই হলো কলবে সালিম, এটাই হলো তাসাউফ, এটাই হলো নবীর রক্তমাখা দ্বীনের হাকিকত, এটাই হলো শিক্ষা আমলের জন্য একটা বিশেষ নাজাতের ফায়সালা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার শোধ উঠোই না, মুসলমান কি উঠোই না, শোধ উঠায় না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আয়াত নাজিল হলো। এই জন্য গুনাহ যত বেশি হোক না কেন রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যার যার অনুরাগ ও আপনার চেষ্টা সংগ্রাম চালায় আপনার এটার পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ তৌফিক দাতা সবাইকে তৌফিক দান করেন, আমিন।